নমস্কার সকলকে সকলকে মায়ের ঘ্রাণে স্বাগত। আজকে বাড়িতে মুড়ি ঘন্ট রান্না হবে। প্রথমেই আমরা মাছের মুড়োগুলোকে ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর মাছের মুড়োগুলো তুলে নেব। আমার একটা ধারণা ছিল ছোটোবেলায় যে মুড়ি ঘন্ট বোধহয় মুড়ি দিয়ে করা হয়। আপনাদের মধ্যে কে কে এই ধারণা নিয়ে ছিলেন প্লিজ কমেন্ট করুন। এরপর আমরা গরম তেলে গোবিন্দভোগ চাল দিয়ে ভালো করে ভেজে নেব। চালটা ভাজা হয়ে যাওয়ার পরে আমরা একটি পাত্রে তুলে নেব। হ্যাঁ, ঠিকই ধরেছেন, চাল দিয়ে মুড়ি ঘন্ট হয়, মুড়ি দিয়ে নয়। এরপর আমরা মশলাগুলো সব বেটে নেব ভালো করে। একইভাবে জিরে, আদা, লঙ্কা বেটে নেব শিলনোড়াতে। তারপর কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে যাওয়ার পরে লঙ্কা ফোড়ন দিয়ে দেব, সাথে তেজপাতা আর জিরে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপরে আলু ছেড়ে দেব। আলুগুলো গোট গোট করে কাটা, খানিকটা ঘুগনির আলুর মতো। হ্যাঁ, তার চেয়ে সামান্য পরিমাণে বড়। এরপর হালকা ভাজার পরে আমরা লবণ আর হলুদ গুঁড়ো যোগ করব, সাথে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কষিয়ে নেব। তরকারি যত ভালো কষানো হয় তরকারির টেস্ট ততটাই বাড়ে, এটা মা বলে। এরপর লেগে আসছিল তাই জল দিয়ে দিলাম। জলটা একটু ফুটে আসলে আগে থেকে ভেজে রাখা চালগুলো দিয়ে দেব। তারপরে আরও ভালো করে ফোটার পরে মাছের মুড়োগুলো দিয়ে দেব। মাছের মুড়োগুলো আপনারা চাইলে গোটাও রাখতে পারেন বা ভেঙেও দিতে পারেন। আমি গোটাই রাখলাম, কারণ নাড়াচাড়ার সময় অনেকটাই ভেঙে যায়। এরপর আমরা একটু ফুটে আসার পরে একটা পাত্র দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা তুলে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর আমরা গরম মশলা গুঁড়ো যোগ করব। গরম মশলা গুঁড়োটা দিয়েছি অল্প পরিমাণে। এরপর দেব ঘি। হ্যাঁ, ঘির পরিমাণটা একটু বেশি। প্রায় নামানোর পর আমরা ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলে রেডি আমাদের